হাই ফ্রেন্ডস, কী অবস্থা সবার? তো আজকে আমি বানাবো ভাবলাম সাবুর রসগোল্লা। তো এজন্য আমি 1 কাপ সাবু নিয়েছি। তো এটি আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো নরম হওয়ার জন্য। আচ্ছা, এই রেসিপিটি কিন্তু তোমরা চাইলে একাদশীর দিনও খেতে পারো। এই যে 10-15 মিনিট পর জলটা ছেঁকে নিয়ে আমি এটিকে আটা গোলার মতো ভালো করে মোল্ডেড করে নিয়েছি। আর এটি মাখার সময় আমি এর সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর মাখা হয়ে গেলে আমি এই সাবুদানাগুলো দিয়ে বল বল বানিয়ে নিব। আর যাতে হাতে লেগে না যায় তাই জন্য আমি এখানে সূর্যমুখী তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো, তাহলে দেখবে যে এগুলো হাতে লেগে যাবে না আর বলগুলো খুবই সুন্দর হবে। এরপর চুলায় আগুন জ্বালিয়ে আমি এর মাঝে দিয়ে দিব আধা লিটার দুধ। 1 কাপ সাবুর জন্য আধা লিটার দুধই এনাফ। আর আমি এই দুধের মাঝে দিয়ে দিব 1 চা চামচ চিনি। আমি মিষ্টি কম খাই তাই এখানে চিনিটা আমি একটু কম ব্যবহার করেছি, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। এরপর দুধটা ফুটে এলে আমি সাবুর বলগুলো এর ভিতরে দিয়ে দিব। তারপর ভালো করে আরও কিছু সময় জাল দিয়ে নিব যাতে এটা ফুটে ওঠে। যখন এটি ফুটে উঠবে তখন এর মাঝে একটি গ্লাস ভাব চলে আসবে, আর তখনই আমি এটি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো। তারপর বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। পরিবেশন করার সময় এর উপর কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিলে ডেকোরেশনটা আরও সুন্দর হতো। আমার কাছে বাদাম ছিল না তাই আমি কিশমিশ দিয়ে এর ডেকোরেশন করেছি। কেমন হয়েছে? খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তোমরা চাইলে বাসায় এই সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারো। আর বানিয়ে অবশ্যই আমাকে জানিও যে কেমন হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে।